বর্তমানে কংক্রিটের ভিড়ে হারিয়ে যাচ্ছে শতাব্দী প্রাচীন বহু রাজবাড়ির ইতিহাস, তাদের প্রথা, রীতিনীতি। আর এই রকমই ইতিহাসের সাক্ষী বহনকারী একটি রাজবাড়ি হলো নাড়াজোল রাজবাড়ি। আজকের গল্প পাঠের আসরের নিবেদন নাড়াজোল রাজবাড়ির অজানা ইতিহাস। এই নাড়াজোল রাজবাড়ি ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এক বিশেষ আকর্ষণের জায়গা। আর যদি সেটা হয় দুর্গাপুজোর সময়, তাহলে তো কথাই নেই। তো চলুন জেনে নেওয়া যাক নাড়াজোল রাজবাড়ির অজানা ইতিহাসের কথা। তার আগে অবশ্যই জানিয়ে রাখবো, এই ধরনের ঐতিহাসিক স্থানের অজানা ইতিহাসের বিভিন্ন রকম তথ্য পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করে। মেদিনীপুর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত নাড়াজোল গ্রাম। আর এই নাড়াজোল গ্রামেই অবস্থিত নাড়াজোল রাজবাড়িটি। এই নাড়াজোল রাজবাড়ির দুপাশে দুই নদী কংসাবতী এবং শিলাবতী বয়ে চলেছে। নাড়াজোল কথাটি এসেছে নাড়া অর্থাৎ ধান কেটে রাখার পর অবশিষ্টাংশ থেকে, এবং জোল শব্দটি এসেছে সম্ভবত জলার অপভ্রংশ থেকে। কয়েক শতাধিক বছর আগে দুই নদীর মধ্যবর্তী জলাকীর্ণ এই অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা না থাকায় প্রায়ই জলমগ্ন হয়ে পড়ত। সেই থেকে এই অঞ্চলের নাম হয় নাড়াজোল বলে। ইতিহাসের বহু ঘটনা উত্থান পতনের সাক্ষী এই নাড়াজোল রাজবাড়ি। নেতাজি সুভাষচন্দ্র বসুর পদধূলি পড়েছে এই রাজবাড়িতে। উদয়নারায়ণ ঘোষ নাড়াজোল রাজবাড়ির প্রতিষ্ঠাতা। জনশ্রুতি আছে তিনি বর্ধমান রাজার দেওয়ান ছিলেন, এবং আরেকটা জায়গায় জনশ্রুতি পাওয়া যায় যে তিনি ছিলেন ইছাই ঘোষের বংশধর, যদিও এই নিয়ে মতান্তর আছে। কথিত আছে তিনি দেবী জয়দুর্গা স্বপ্নাদেশ পেয়ে নাড়াজোল রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। দেবীর কৃপায় তিনি বিপুল সম্পত্তির অধিকারী হন। সেই থেকেই দেবী জয়দুর্গা এই রাজবাড়িতে নিত্য পূজিতা। অবশ্য দেবী জয়দুর্গার প্রাপ্তি ঘটনাটি বড়ই চিত্তাকর্ষক। রাজ পরিবারের নথি ঘেঁটে জানা যায় উদয়নারায়ণ ঘোষ শিকারে এসেছিলেন দাসপুরে। জঙ্গল ঘেরা নাড়াজোল এলাকায় তিনি দেখেন একটি বক তাড়া করছে একটি বাজ পাখিকে, এবং অভিনব দৃশ্য দেখে থমকে গিয়েছিলেন তিনি। সেই রাতেই উদয়নারায়ণ স্বপ্নে দেখেন ওই জঙ্গলে একটি পিতলের হাঁড়ি রয়েছে মা দুর্গার অষ্টধাতুর মূর্তি। পরের দিন তিনি ফের জঙ্গলে আসেন এবং হাঁড়িটি খুঁজে পান। সেখানে থাকা দেবীর অষ্টধাতুর মূর্তিটি উদ্ধার করেন তিনি। মূর্তি নিয়ে আসেন উদয়নারায়ণ। নাড়াজোলের গ্রামেই বাড়ি তৈরি করে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন তিনি। মায়ের পুজোর জন্য রাজবাড়িতে নির্মিত হয় জয় দুর্গার মন্দির ও দুর্গা দালান। সেখানেই প্রতি বছর ঘটা করে দুর্গাপুজো শুরু হয়। কিন্তু এখানকার পুজোর রীতি কিছুটা ভিন্ন। মায়ের পুজোয় রাজবাড়ির মহিলারা অংশগ্রহণ করেন, কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার অধিকার তাদের নেই। এই রাজবাড়িতে দুর্গা প্রতিমা তৈরি হয় না, স্থায়ী অষ্টধাতুর মূর্তিতেই পুজো হয়। শত শত বছর ধরে চলে আসা এই রীতির আজও কোনো হেরফের হয়নি। 15 দিন আগে থেকে শুরু হয় মায়ের কল্পারম্ভ। রাজবাড়ির মা একাই পূজিত হন। দেবী মা নিরামিষাশী। রাজ পরিবারের পুরনো কাঁসার থালায় সাজিয়ে দেওয়া হয় 25 কেজি চালের নৈবেদ্য। সঙ্গে রাজবাড়িতে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় মুড়ি, মুড়কি, মিষ্টি ও লুচি। অবশ্য এখানকার এক অভিনব নৈবেদ্য হলো চাঁদসাই, যেটি তৈরি হয় ময়দা, ঘি দিয়ে, চিনি, এগুলো তার উপাদান। অষ্টমীর দিন সন্ধি পুজোর সময় মায়ের উদ্দেশ্যে এই বিশেষ চাঁদসাই নিবেদন করা হয়। দশমীতে মায়ের নিরঞ্জন হয়, কিন্তু বিসর্জন হয় না এখানে।
পুজোর সময় নাড়াজোড় রাজবাড়ির পক্ষ থেকে রাজবাড়িতেই থাকার সুব্যবস্থা করা হয়। আপনি চাইলে দুদিনের জন্য নাড়াজোড় রাজবাড়িতে ঘুরে আসতেই পারেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। বর্তমানে কংক্রিটের ভিড়ে হারিয়ে যাচ্ছে শতাব্দী প্রাচীন বহু রাজবাড়ির ইতিহাস, তাদের প্রথা, রীতি।